আপনাদের যে কারিগর ওনার সাথে কথা বললেন আমার দায়িত্ব হলো আপনাদের এই যে আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিদেশে যাই আমি গিফট আমি বিভিন্ন জায়গা থেকে দিচ্ছি আমি পুরো জিনিসটাই এখান থেকে নিতে চাই এখন আপনারা এই জিনিসগুলো রেডি করে দিন একটা তারপরে যে কাপের নিচে রাখার জন্য এইগুলোই করতে হবে এই পাটি তো কেউ ব্যবহার করতে পারবে অন্য কাজে লাগায় হ্যাঁ আর এই রং চড়া লাগবে না বাবু একটু সরো এইগুলো লাগবে আমাদের এই যেমন এখানে যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা সাইডে এটা যে দেলদুয়ারের প্রোডাক্ট আমাদের যে ম্যাপটা আছে ম্যাপটা দিয়ে দেলদুয়ার ঠিক আছে ওই ম্যাপ দেলদুয়ারের ম্যাপটা দিয়ে ব্র্যান্ডিং হলো মানে জিআই লোকেশন ব্র্যান্ডিং হইতে হবে যেটা মানে ইয়ের তৈরি এখন তো এটা যে কোনো জায়গার প্রোডাক্ট হয়ে গেল আমাদের একটা সাইডে পুরোটা নয় করবে কোনো একটা সাইডে কোনো একটা জায়গায় এটা এই ব্র্যান্ডিং করতে হবে এইগুলো আমাদের মানে কয়েকটা অর্ডার দিয়ে ভালো ডিজাইন করে এই কারিগর কই ঠিক আছে কারিগর দিয়ে অর্ডার দিয়ে ওই বাস্কেটটা দেখি ওই পাশে হ্যাঁ এটা হলে যে আমরা গিফট দেই না এই যে লেবুটাই এই যে লেবুটা দিলাম হ্যাঁ সুন্দর করে লেবুটা সাজিয়ে র্যাপ করে দেলদুয়ারের থেকে লেবু আর কিছু লাগবে নিচে ব্র্যান্ডিং থাকবে আর ইটা থাকবে কাজটা থাকবে আমাদের ইয়ে দিলে বুঝতে পারছি ল্যাম্প হ্যাঁ ল্যাম্প এগুলো হলো ল্যাম্পে এগুলো খুব ভালো চলে জার্মানিতে প্রচুর চাহিদা এই যে এই জিনিসটা ল্যাম্পের ইয়েটা ওই যে বেড সাইড ল্যাম্প আছে এগুলো অর্ডার দিতে হবে মানে এমনভাবে দিতে হবে যেটা গিফট আকারে হ্যান্ড ওভার করা যায় এগুলো এখন পিক করে একটু সহজে যাইতে দামগুলাই করতে হবে এইগুলো কত করে এটা কত করে প্রাইস এটা বিক্রি করি এত দাম হলে কিছু মার্কেট প্রাইসটাই বলেন কস্টিং করে কত এটা 350 টাকা বিক্রি কস্টিং খরচ কত খরচ করে খরচ পরে আপনার প্রায় 300 টাকার মতো আর দুটাও আপনি এটা কত সাইজ দিবেন এই যে এটা আপনি এই খাবারের আরেকটু বড় লাগবে সাইজ দিতে এটা আরো বড় লাগবে এটা স্কয়ার হয়ে গেছে তো আয়তাকার হতে হবে হ্যাঁ এটা রেক্ট্যাঙ্গেল হইতে হবে এক আছে এইটা সাইজটা কি আরেকটু বড় ওটা চওড়া লাগবে একটা 8 ইঞ্চি একটা প্লেট থাকবে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে এই যে বললাম এইখানেই হলো পার্থক্য সবাই পারে বাট এটাকে মার্কেটেবল করা এটাকে প্রেজেন্টেবল করতে আমাদের এই যে এটা সমান ফাল আসসালামু আলাইকুম কার এটাকে একটু সামনে থেকে ভাই আমাদের পাঠাইছে ভাই একেরা আইয়ে আমরা কত 12 ভাই খেলাম নিতে পারছি আমরা 12 ভাই খেয়ার বন্নি আমাদের কারখানা নদীর উপরে আমার মনে করছো তেল দর দুবাই কম্বাইন্ড এবার ওই ইয়েতে আমি দিয়েছিলাম জার্মান অ্যাম্বাসেডারকে দিয়েছিলাম হলো পিতলের নৌকা বাট এইটাকে এই মারু আমাদের যে ইয়েটা নৌকাটা ওই নৌকার আদলে করতে হবে এই নৌকার আদলে এই নৌকা অন্য ঠিক আছে আমাদের ওই ডিজাইনটা দিয়ে দাও যেটা আমাদের অফিশিয়াল ইয়ে ওইরে এগুলা কিন্তু মেলা আমরা দিতে পারবো হ্যাঁ এটা দিতে পারবো বাট এই ডিজাইনটা চেঞ্জ করে দাও আমাদের যে লোগোটা আছে একবারে আমাদের লোগোটা দিয়ে দাও দিয়ে এইটা মোটামুটি অর্ডার দিয়ে দাও আমরা তখন মানুষকে ব্র্যান্ডিং করা যাবে ব্র্যান্ডিং করে দেবো আমরা তখন দিতে পারবো ভাই শুনছেন তো আর এটা ইয়ে কই এই যে আর এই যে দিতে হবে এই যে এরকম এটা আরেকটু ছোট করে ওই যে ইয়ে পেন হোল্ডার পেন হোল্ডার এটা একটু বেশি হয়ে গেছে এই যে গ্লাস এই যে এটা এই সরি এটা এই যে শুনে দিবে এটাই শুধু আমাদের এখন ব্র্যান্ডিংটা করতে হবে নিচে দিয়ে দিক অসুবিধা নেই যে আমাদের ওই
ম্যাপটা দিয়ে জিআই লোকেশন এবং এই কে কারিগর এই জন্য ইয়ে দিয়ে স্টিকারগুলো লাগাই দিয়ে এটা ঠিক আছে। এটা কত করে? বানাইতে খরচা হয় আমেরিকা 120 টাকা মানে $1 এটা কি পুরোটাই বাস্তু? এই জন্য তো কিছু হয় না। এটা প্লাইউড দিবা কেন? ওই যে গুড়ি যেটা আছে ওইটা দিতে আপনি ওই যে কাঠ হেরিয়ে দিয়ে দিবেন। দেওয়া তো যাবে, আমিও জানি। ওই যে হ্যাঁ এই যে এইটা দিতে হবে। ওই কালকে দেখি একজন জুতা বানাইছে পাটি দিয়া, তলে দিছে হইলো রাবারের। বেড়াই তো তুই পুরোটাই ইউরোপে গেলে এটা রিজেক্ট হয়ে যাবে। এটা প্লাইউড দেওয়া যাবে না, এটাও বাঁশের দিতে দিয়া ডিজাইন দিয়ে এইটা কয়েকটা বানিয়ে ফেলেন উপজেলা প্রশাসন দিয়ে আপনার এই দেলদুয়ার উপজেলা প্রশাসন, এই দেলদুয়ার থানা এইভাবে ব্র্যান্ডিং করে এইগুলা মানে একেবারে বুঝতে পারছেন কি কইলাম? ভেজাল দেওয়া যাবে না, পিওর বাঁশ হইতে হবে। পিওর বাঁশ মানে পিওর বাঁশ হইতে হবে, একেবারে অথেন্টিক হইতে হবে। ওইগুলা কি ওপেন হয়েছে ওই যেখানে আর বাঁশের ওই মাথাই করছে, মাথাই করো না না ওই যে পিছনে পিছনে উপজাতিরা যে পিছনে নিয়ে ঘুরে এটা বাসা আছে না, বাসা এটা কত? আপনারা দাম চাইেন না কিন্তু কস্টিং করে দামাদামি করতেছেন কেন? এই এই এইটা দুইটা স্যাম্পল এই ইয়ে খুশাদ ভাই এই বাইসে নিয়ে দুটো স্যাম্পল নিয়ে যেতে ওই রুমে ওই যে টিস্যু ফালানো দুটো স্যাম্পল নিয়ে যেতে কয় ওই সাইডে যান নাকি? ওই সাইডে যান কিনবো আমার সাথে কিনে দিই অফার দেন কি কিনবো আমার সাথে এই বস কোনটা ভাই না এইটা ভালো স্টিম হোল্ডার কিন্তু খুব চলে, ইয়েতে খুব ভালো চলে চাইনিজ দোকানগুলোতে। হ্যাঁ ওই যে এটা দিয়ে দেয়। ও আমি বুঝছি, কিন্তু হিটে তারপরে যখন হিটে কিছু হবে না, এটা বাদ আছে, এই ব্যাটটা বাদ আছে, আটা ওটা বালিশ আছে না, মানে এটা যদি আপনার দেশে রপ্তানি করতে যায় তখন বালিশ ওটা নিয়ে নাও, টাকা দিয়ে হ্যাঁ কিনে নিচ্ছি, হ্যাঁ দোকান টাকা দিয়ে কি অবস্থা, কেমন আছি? এটা কি রে প্লাইউড লাগাইছে, বাস না এটা ঠিক আছে এরকম আর কি আছে? বাংলাদেশের লাল সবুজ কবি বেগুনি আর ইয়ে কবি, হ্যাঁ মাথার মধ্যে কাজ করতে হয়, লাল সবুজ কবি, তাহলে আমাদের ইয়েগুলাই কালার কন্ট্রাস্ট ঠিক করবে, ফিনিশিং আরো ভালো করে দিতে হবে। করা যাবে না, এটা তো মেলা কিছু যাবে, ফিনিশিং গুলোকে ওয়াশ করা হয় না এবং ফায়ার করা হয় আর বালিশ করা হয় বক্সের উপরে রেখে দিই।
এখানে লেখা মেনশনের ভাতিজা এই ইয়ে কই এই ইয়ে নাও আর ইয়ে আছে নাকি ভাই এই যে হ্যাঁ পেয়াল ছোট সাইজ বড় হয় টিস্যু বক্স কত করে তো আমরা সেল করি 320 টাকা 350 টাকায় তো 330 টাকায় দেওয়া পুরোটাই বাস পুরোটাই এইটা নাও টিস্যু বক্স এই খুরশেদ ভাই কই ময়লার পেপার বাস ওর এখানে ওই যে টিস্যু বক্স নাও এই যে ওয়েস্ট পেপার বক্স নাও একটা এটা স্কোয়ার নাই এটা বড় নাই হ্যাঁ এটা বড় হয় কই নাই বড়টা নিয়ে আসতে কারখানায় সেল হয়ে গেছে আচ্ছা ওই যে ল্যাম্পশেড তো দাও তোদের কার্ড দিয়ে ফুড বাস্কেট ভারী গরম আরো সাপ্লাই দেয় 130 টাকা নীল কমলদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দেখি সামনে চলে প্রাইস কত দাম এটা এগুলো কি কাপড় এটা প্রাইসটা জিজ্ঞাসা করো এই শাড়ির জায়গায় যেটা করতে হবে ওই যে মানে শাড়ি দিয়ে বিভিন্ন জিনিসই করতে হবে বিদেশিরা তো শাড়ি পরে কাপড়টাকে আমরা যেটা প্রস্তাবনা দিচ্ছি না টাকা দিচ্ছি আমরা তাতে আমরা সুটের কাপড় বানাতে পারবো হ্যাঁ আমরা এটা মানে সুটের কাপড় দরকার না আগে কোটি বানায় কোটি হলে তো সুট হবে কোটি বানায় দেয় কোটিটাই হবে। আমি দেখলাম যে জার্মান অ্যাম্বাসেডার ও ইয়ে পাটের একটা কোটি করে দেখেন ওরা তো সুট করবে না। কোটিটা কোটি কাপড় আছে আমার তৈরি করে দেন দিয়ে আমরা ওই কত পরে ওটা মানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার জিনিসটা আমরা বাজারজাত করি অতএব ওই যে প্রাইসিং ইয়ে সব কমপ্লিট হইতে হবে যে মানুষ জানি শাড়ির বনিটগুলো মানে আমাদেরকে আরেকটু প্র্যাকটিক্যাল ব্যাপারটা লাগবে সেটা হলো যে আমরা এই কালারটা এজ অফ ফ্রিটা করতে পারি না এই জন্য আমি ওনাকে একটা চিঠি দিয়ে দেখছিলাম যে আমাদের এজ অফ ফ্রি করার জন্য একটা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দেবো তাহলে আমরা আপনারা একটা চিঠি দিয়ে দেন চিঠি দিয়ে দেন আমি ওদের সাথে কার সাথে যোগাযোগ করতে হবে মানে এটা যারা করে কারা করে গার্মেন্টসে যারা এক্সপার্ট গার্মেন্টসে আমি গার্মেন্টসের সাথে কথা বলবো ঠিক আছে তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে কোটি খরা সহনশীল এটা অবিনিক এইগুলো কি বীজগুলো আমাদের এখানে হয় এটা অবিনিক শহর কিনে চীনা দেখবো চীনা টাউন ওই মনে সব ঢাকা পড়ে যাবে কিন্তু এটা বড়দিন না আগে তো পেটের তাগিদায় খাইতো যেমন আমি ছাতু খাই কত ইয়ের মধ্যে দিয়ে সিনার ভাত টাউনের ভাত দোকান থেকে